মর্নিং ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও যথেষ্ট ভালো আছি। আজকে হলো 2025-এর লাস্ট ডে, 31 ডিসেম্বর। তো তোমরা কেমন করে আজকে দিনটা সেলিব্রেট করছো আমাকে জানিও। আমি সকাল সকালই বেরিয়ে পড়েছি। সকাল মানে ওই এখন 10:30-এর ট্রেনটা ধরেছি। আমাদের দোকানে গেছিলাম, তো তারপরে এই দেখো কে এসে গেছে স্টেশনের উপরে। আমাদের দোকানে গেছিলাম আজকে। তারপরে এখন বাজে হলো ওই 2:40 ট্রেনটা ধরেছি, মানে বাড়ি যাব। আমাদের দোকান হলো একটা স্টেশন আগে আমাদের বাড়ির। তো তারপরে এই ট্রেন ধরে, আজকে না ট্রেন যথেষ্ট ফাঁকা ছিল। তারপরে ট্রেনে করে বাড়ি চলে এসেছি। আর আজকে না কি বলো তো, ভালো কুয়াশা ছিল। আজকে বছরের লাস্ট ডে, তো আজকে আমি একটুখানি বেরিয়েছিলাম। আমি একটা জিনিস কিনেছি, তোমাদের দেখাচ্ছি, চলো দাঁড়াও। এই দেখো, আইল্যাশ কার্লার কিনেছি। দাঁড়াও তোমাদের খুলে দেখাচ্ছি। আমি খুলেছিলাম আনার পরে। এই দেখো, এই যে কিভাবে কি হবে বা কি করবো আমি এখনো করিনি। যাই হোক, আমি করে তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে এইভাবে নিয়ে জাস্ট 10 সেকেন্ড হোল্ড করে রাখবে। দেখো চোখ দিয়ে জল বেরিয়েছেই হয়েছে। দেখো দেখো, এটা দেখো, এটা জাস্ট নর্মাল। এটা দেখো, আমি তো রাখতে পারলাম না, জাস্ট চোখ থেকে বের করে চোখ দিয়ে জল বেরিয়ে গেল। যাই হোক, দাঁড়া একটু মিরারে দেখে নি। দেখো আমি দুটোই করেছি, এটা করেছি আর এই পাশে এটা করেছি। হয়েছে সত্যি সত্যি। দেখো ভালো লাগছে, আমার নিজেরই তো ভালো লাগছে। আমি কতদিন ধরে খুঁজছিলাম এটা, তারপরে ফাইনালি পেলাম। হয়েছে তো, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই আসার সময় নিয়ে এসেছি, এই দেখো আপেল, 1.5 কেজি মতো আপেল নিয়ে এসেছি। এই চলে গেল। এই যে আর একটা মা এখান থেকে বের করে নিয়েছে ঠাকুরকে পুজো দেবে বলে। এনেছি হলো এই দেখো, এই একটা স্ট্যান্ড, ওই যে ফোনের স্ট্যান্ড না, একটা এনেছিলাম। এই স্ট্যান্ডগুলো খুবই ভালো। আমাদের ওই 3-4 বছর হয়ে গেছে। একটা ছিল, সেটা না আমার পায়ে লেগে ভেঙে গেছে, মানে পায়ে পাড়া দিয়ে দিয়েছিলাম, তাই এইটা নিয়ে এসেছি। এটাই 20 টাকা মতো নিয়েছে। আমি এই স্নান করে আসলাম। আজকে আর আমি পুজো দেবো না, আমার আর এসে ইচ্ছে করছে না। মা পুজো দেবে, তো মা পুজো দেবে, তারপরে খাবো। আমাদের ওই বাড়ি আসতে আসতে না ওই 3:10-15 মতো বেজে গেছিলো। আবার আপেল কিনলাম, তারপরে ফোনের স্ট্যান্ড কিনলাম, তাই জন্যেই দেরি হয়ে গেছিলো। আর আমরা খেতে বসেছি ওই 3টের সময়, 3:45 মতো হয়ে গেছিলো। আর আজকে এসে আমি আর পুজো দিইনি, ওই মাই এখন পুজো দিচ্ছে। আর মা পুজো দিলেন একটুখানি মানে ভালো করেই পুজো দেয়, ঠাকুরের নাম করে করে পুজো দেয়। কিন্তু আমি আবার ঠাকুরের নাম অত করতে পারি না, তাই জন্য মায়ের পুজোটাই বেশি ভালো হয়। আর মানে একটু বেশি টাইম ধরেও দেয় আমার, মানে ওই হয় আমি কিছুক্ষণ ধরে দিই, কিন্তু ওই ঠাকুরের নামটা আমি করি না। আজকে 31 ডিসেম্বর। আজকে কতটা ঠান্ডা পড়েছে আমাদের ঘরে। দেখো সব জানলা দরজা সবই বন্ধ, তারপরে আমি দেখো এই একটা চাদর, সোয়েটার, আবার এই দেখো কম্বলের নিচে বসে বসে পড়ছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো বিছানার মধ্যে বসে বসেই পড়ছি। এতটা শীত পড়েছে, মানে জাস্ট বাইরে বেরোনোই যাচ্ছে না। আমার তো ভীষণ শীত করছে। আর আজকে বাইরে কোথাও পিকনিক করিনি, তাই মাকে বললাম কি যে আজকে আমার ভীষণ লুচি মাংস খেতে ইচ্ছে করছে, তুমি মাংস নিয়ে আসো বাজার থেকে। আজকে আমাদের বাড়িতে লুচি মাংস হবে, তাই লুচি মাংসরই প্রিপারেশান চলছে। ভীষণ মানে অনেক দিন পরে খেলাম এই লুচি মাংসটা, ভীষণ ভালো হয়েছিল মাংসটা। আমি মানে রান্না করতে পারি, তোমাদের আগেও বলেছিলাম না যে আমি রান্না করতে পারি, মানে ওই পেট ভরে যাবে কিন্তু মুখে অতটা ভালো লাগবে না, টেস্ট লাগবে না। তাই মাকে বললাম কি মাংসটা তুমিই রান্না করো, কেন তুমি ভালো করে করবে, আমি করতে অতটাও ভালো পারবো না, তারপরে ভালো লাগবে না খেতে। আর আমরাও তোমাদের বলেইছিলাম যে সোয়া সসটা এনেছিলাম না ওই যে চিলি চিকেন করার সময়, তো এই মাংস করলেই দিই, নাহলে অতটা বলো শেষ তো করতে হবে তাই না, তাই জন্য এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর মাংসটা না এখন কষানো হচ্ছে। আর ওই কতটা মাংস না আনা হয়েছিল না, আমি না ঠিক বলতে পারবো না। এই মানে ওই রাত্রিরেই খাবো, রাত্রিরের জন্যে ওই লুচি দিয়েই। আমি ঠিক শুনিনি মায়ের কাছ থেকে যে কতটা আনা হয়েছিল। তারপরে যে ময়দা মাখা হচ্ছে। আমার কি বলো তো, এটা আমার নিজের মতামত, হ্যাঁ, তো আমার মনে হয় যে ওই পিকনিক করে ওই বাইরে বসে পিকনিক করার থেকে আমার মনে হয় আমি ঘরে নিজের মতো করে সেলিব্রেট করব। আমার এরকম, তোমরা আমার বার্থডেটা দেখেছিলে, আমি না সব কিছু অলওয়েজ নিজের মতো
মতো করে একটু একা একা অল্প মানুষজনকে নিয়ে পছন্দ করি নিজের মতো করে। আমার ভালো লাগে না যে অনেক লোক ডেকে ওইভাবে সেলিব্রেট করাটা, আমার এটা একদম পছন্দ না। আর আমার বার্থডের দিন মানে কেউ যদি ধরো বলে যে হ্যাঁ আমি আজকে আসবো ঘুরতে, ধরো সে তো চাই না আমার বার্থডে কোন দিন আসবো, আমার তো রাগ হয়ে যায় যে না আমি আমার দিনটাকে আমার মতো করে সেলিব্রেট করতে চাই। তো তারপরে এই যে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে। আর হলো এখন মা কি বলো তো, দুটোই একসাথে বসিয়েছে, মাংস এপাশে আর এপাশে লুচি ভাজাবে। মাংসটা এখনো কষানো হয়নি, মানে কষানো হচ্ছে। তোমরা কে কীভাবে 31 ডিসেম্বর অ্যান্ড 1 জানুয়ারি কীভাবে সেলিব্রেট করলে আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। আর এই ভিডিওটা মেবি আপলোড করব 2 জানুয়ারি। তোমরা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আমার কোনো প্ল্যান নেই, আমার 31 ডিসেম্বরেও কোনো প্ল্যান নেই, 1 জানুয়ারিও আমার কোনো প্ল্যান নেই। কিন্তু আমাদের একটা ঘুরতে যাওয়ার একটা জায়গায় প্ল্যান হচ্ছে, জানি না হবে কি না, ঠাকুর নেবে কি না আমি জানি না, কিন্তু আমাদের মানে খুবই যাওয়ার প্ল্যান হয়েছে। তো সেইটা যেন ঠাকুর নেয় আমাদের সেই জায়গাটায়। আর এই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমাদের মোটামুটি 3 জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সবগুলোই যেন সাকসেস হয় এটাই আমি ঠাকুরের কাছে বলবো, ঠাকুর যেন এটাই করে আর কি। আর ওই 3 জায়গায় যদি ঘুরতে যেতে পারি তাহলে তো প্রচুর 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 ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমাদের জন্যে। তোমরাও দেখতে থেকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে সেই ভিডিওগুলো। এইবার জানি না কি হবে, ঠাকুরের ওপরে সব কিছু। তোমাদের এখন আমি জায়গাগুলোর কথা বলবো না যে কোথায় কোথায় যাওয়ার প্ল্যান আপাতত হচ্ছে, কিন্তু আমি এইটুকু ক্লু দিতে পারি যে এই রিসেন্ট একটা জায়গায় যাব, সেটা মেবি 1 ডেই হবে। আর এরপরে ফেব্রুয়ারিতে যেই জায়গাটায় যাব সেটাতে মেবি 8-9 দিন হতে পারে। আর যেটা মার্চে যাওয়ার প্ল্যান হচ্ছে সেটাতে ওই 7-8 দিন হবে। এবার জানি না কি হবে না হবে, সবটাই ঠাকুরের ওপর। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মায়ের দেখো লুচি আর মাংস রান্না হয়ে গেছে, তো সেটাই এখন খাবো। কি ভালো হয়েছে না দেখতে, মাংসটা দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো দেখো লুচিগুলো ভালো হয়েছে, লুচিগুলো ফুলেছিল কিন্তু লুচিগুলোর সাইজগুলো না ছোটো ছোটো করে দিয়েছে, ছোটো ছোটো হয়ে গেছে লুচিগুলো। আর মাংসটা না মানে ঝোল দিয়েছিল কিন্তু কষা কষা করেছিল। আমার মা আবার না অত ঝোল না পছন্দ করে না। আমি 2 দিন বাড়ি ছিলাম না, 30 ডিসেম্বর আর 31 ডিসেম্বর, আমি 2 দিনই বাড়ি ছিলাম না। কেন 2 দিনে আমি আমাদের দোকানে গিয়েছিলাম। আমার মা না একটা ব্যাগ বানিয়ে দিয়েছে, সেইটা না তোমাদের দেখাবো। সেটা ভীষণ সুন্দর হয়েছে ব্যাগটা, কাপড়টাও যেমন ভালো ছিল, ব্যাগটাও খুব সুন্দর বানানোর পরে হয়েছে। কিন্তু এখন ওই 9টা মতো বাজে আর আমি হলো গিয়ে ওই তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি। কারণ কি বলতো শীতকাল তো, আর এখন একটু ডিনার করে তারপরে একটুখানি পরে নেব। ওই 10:30 11:30 না, ওই 11টা-12টার সময় শুয়ে পড়ব। এখন এই ডিনার করে চলে আসলাম, এখন বাজে হলো ওই 9টা। এখন একটুখানি পড়তে বসবো, দরজা দিয়ে পড়তে বসবো। চল দরজাটা দিয়ে নিই, দাঁড়াও। দরজাটা না দিলে না কি বলো তো, দরজাটা যদি না দিয়ে পড়তে বসি না তাহলে না আমি না আবার গল্প করতে শুরু করে দেবো। আর এখন তো আমার এক্সাম চলে আসছেই প্রায়, তাই জন্যে আমাকে এখন পড়তেই হবে। তাই একটুখানি পড়লাম, তোমরা তো দেখলি পড়ে তারপরে আবার লুচি মাংস খেয়ে আসলাম। এখন হলো গিয়ে আবার একটুখানি পড়তে বসবো, না হলে হবে না, না হলে কী করে হবে জানি না। আমার এক্সাম চলে আসছে, আমার তো মাথা ঘুরছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা পুরো ভিডিওটা আশা করি স্কিপ না করে দেখেছো। আর আমার চ্যানেলে যেই নতুন বন্ধুরা অ্যাড হয়েছো তাদের জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি একটু মোটিভেট হব ভিডিও করার জন্যে। তো চলো, তোমরা ভালো থেকো। ঠান্ডার মধ্যে আজকে ভীষণ ঠান্ডা, আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। গুড নাইট।